সবাইকে নমস্কার জানাই। আমরা মেয়েরা যখন শ্বশুরবাড়ি আসি তখন খুব আশা নিয়ে আসি বলতে পারেন। আর এটাও ঠিক যে হঠাৎ অন্য পরিবেশে আসি তো চেষ্টা করি সবারই মন জুগিয়ে চলার, মন জুগিয়ে যাতে মনের মতন করে কাজ করে ওঠা যায়। তো সেক্ষেত্রে সমস্যা আছে, তার কারণ আপনি যে পরিবেশ থেকে এসেছেন সেই পরিবেশের সাথে এই পরিবেশের মানুষের কোনো মিল খুঁজে পাবেন না। আপনার মা আপনাকে যদি দুটো কথা বলে আপনার গায়ে লাগবে না, শাশুড়ি মা বললেই কিন্তু প্রবলেম আছে। আবার একই ক্ষেত্রে দেখা গেছে যে যখন বোমারা কিছু বলে শাশুড়িদের গায়ে লাগলো, যখন ছেলে বা নিজের মেয়ে কিছু বলে তখন গায়ে লাগে না। তো বিষয়টা এরকম। তো বেশি আশা নিয়ে কখনো আসবেন না, জানবেন এটা আপনার বাড়ি, এখানে আপনাকে থাকতে হবে, এটাই আপনার মানে ফিউচারে থাকার বাসস্থান। আর স্বামী নামক যে প্রাণীটি রয়েছে তার সাথে যদি মন জুগিয়ে চলতে পারেন, তার সাথে যদি অ্যাডজাস্টমেন্ট ভালো থাকে তাহলে আপনার জীবনটা খুব সুন্দর, নাহলে কিন্তু সমস্যা শেষ নেই। তো শ্বশুরবাড়ি সম্পর্কে অনেকের অনেক কিছু ধারণা থাকতে পারে। আমার এই ছোট্ট ধারণা যে যদি শাশুড়ি মাকে ভাবেন যে চলো ঠিক আছে মায়ের মতো দুটো কথা বললেও কিছু মনে করবো না, আর ননদকে যদি ভাবেন বোন ও এসেছে এখানে সেবা যত্ন নিতে, তাহলে ওকে সেবা দেওয়াটাই আমার প্রধান ধর্ম। আর যে বর রয়েছে সে ভগবান, তো সে চুপচাপ যদি বসেও থাকে তাকে যত্নার্থী করাটা এটা আমার ভগবানের প্রতি ভক্তি। তাহলে আপনার চেয়ে সুখী পারছেন কেউ নেই। কিন্তু একবার যদি ভেবে নেন যে এটা আমার বাপের বাড়ি, এখানে এসে আমি যা তাই করবো, তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। তার কারণ এখানে যে প্রতিটা মানুষ আছে, এখানে যত না বাড়ির মানুষগুলো আপনাকে কিছু বলবে, পাড়াপড়শি তখন দেখবেন বাড়িতে বলার জন্য রেডি আছে। তো সবাই যদি সব কিছু সিচুয়েশান মেনে বা সব সিচুয়েশান সহ্য করে যদি লড়াই করার ক্ষমতা রাখেন, সে যোগ্য বোমা। তার কারণ হচ্ছে এই মানুষগুলোই কিন্তু একটা সময় আপনাকে মানে বাপের বাড়ি থেকে বেশি যত্ন করবে যদি তাদের মন জুগিয়ে চলতে পারেন। ও মন জোগাতে জোগাতে আপনার মনের মা মাসি পিসি এক হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু যদি মন জুগিয়ে চলতে পারেন এই মানুষগুলো খুব ভালো। আর যেদিন আপনি নিজের মনের খোঁজ করতে যাবেন তাহলে দেখবেন আপনাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। তো শ্বশুরবাড়ি এরকম একটা জায়গা, এখানে যারাই আসে তারাই আপনার কাছে সেবা নিতে আসে, আপনি এটা ভুলেও ভাববেন না যে আপনাকে কেউ সেবা করতে আসে। আর যদি কেউ ভেবে নিয়েছেন যে শ্বশুরবাড়িতে এসছেন তো এখানে আপনার মতন করে কাজ করবেন, তাহলে সব থেকে আগে যেটা রাখতে হবে সেটা হচ্ছে নিজের আত্মসম্মান বোধ, নিজের মানে রোজগার, সেলফ ডিপেন্ড হওয়া। যদি আপনি সেলফ ডিপেন্ড হন তাহলে দেখবেন প্রতিটা মানুষই আপনার কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে। তাতে যাই পাস হন না কেন অসুবিধা নেই, যদি আপনি কর্ম করেন। আর যদি কোনো কাজবাজ না করেন, যদি সার্টিফিকেট থাকুক যাই থাকুক, আপনার কিন্তু কোনো এখানে ভ্যালু থাকবে না। এই ভিডিওটা করার মুখ্য কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে যেমনই হোক, শ্বশুরবাড়ির লোক যেমনই হোক, আপনাকে কিন্তু সেলফ ডিপেন্ড হতে হবে। যদি আপনি আত্মনির্ভরশীল হন তাহলে শ্বশুরবাড়িতে সবাই ভালোবাসবে আপনাকে, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যদি আপনি আত্মনির্ভরশীল না হন তাহলে কিন্তু শ্বশুরবাড়ির অবস্থা ওই যে একটা থাকে না, যারা স্বর্গে যায় কেউ অন্য কোথাও যায়, ওরকম জায়গা সমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্লগটা এখানেই শেষ করছি।